সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকের ভিডিও একটি সুখবর নিয়ে আসছি। আপনারা হয়তো অনেকে জেনেছেন, অতি সম্প্রতি জার্মান এম্বাসি থেকে বলা হয়েছে যে খুব দ্রুত সময়ের মধ্যে 6 মাসের মধ্যে ভিসা জটিলতা কাটানোর চেষ্টা করছে বা কাটাবে। তাহলে আমরা ধরে নিতে পারি যে 6 মাস পরে বা 6 মাসের মধ্যেই ওয়েটিং পিরিয়ড সংক্রান্ত উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। এখন এটি কি আদৌ সম্ভব কিনা বা কিভাবে এটি হতে পারে সে বিষয় নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো। তো প্রথমেই এটি নিঃসন্দেহে একটি বড় বিষয়, যার জন্য আমাদের 2.5 বছর বা 25-28 মাস ওয়েট করতে হয়। ফ্যামিলি রিউনিয়ন ভিসার ক্ষেত্রে অনেকটা সেম। এত দীর্ঘ সময় ওয়েট করার পর ভিসা পাওয়ার ক্ষেত্রে একটা অনিশ্চয়তা থাকে। অনেকে দেখা যায় যে ওই সময় তার অফার লেটার থাকে না, বা আসলে প্রেডিক্ট করা যায় না যে আমার কোন সেমিস্টারে বা কখন আমার ডকুমেন্ট সাবমিশন বা ভিসা পেতে পারি সেজন্যে। তো এটা অনিশ্চয়তা। তো যদি এটা হয় তাহলে নিঃসন্দেহে ভালো। এখন বর্তমান যেই অ্যাম্বাসেডর রদ্রিগার, উনি তার আগে বাংলাদেশে আসার আগে উনি পাকিস্তানের অ্যাম্বাসেডর ছিলেন, পাকিস্তানের জার্মান এম্বাসির। পাকিস্তানেও বাংলাদেশের মতো অবস্থা হয়েছিল, দীর্ঘদিনের ওয়েটিং পিরিয়ড থাকতো। উনি সেটা মিনিমাইজ করে আসছে, এখন আর ওইখানে ওয়েটিং পিরিয়ড নেই। যদিও পাকিস্তানে জার্মান এম্বাসি সম্ভবত 2টা আছে। তো ওনার ওই জ্ঞান হয়তো বাংলাদেশে বা ওই এক্সপিরিয়েন্স বাংলাদেশে অ্যাপ্লাই করতে পারে। সেক্ষেত্রে পাকিস্তানে যেটা হয়েছিল, উনি সকলের অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দিয়ে যাদের অফার লেটার এবং ব্লক অ্যাকাউন্ট করা ছিল তারা এগুলো আপলোডের মাধ্যমে স্লট বুক করতো এবং ইন্টারভিউ দিয়ে 1 মাসের মধ্যে সে ভিসা পেয়ে যেত। তো বাংলাদেশে হয়তো এটা করতে পারে। তাছাড়া নতুন একটি পোর্টাল কিন্তু বাংলাদেশে চালু করেছে, যার মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায়। সেক্ষেত্রেও তারা এম্বাসি থেকে বলেছে, আগের অ্যাম্বাসেডর, যে ওদের হিসাব মতে প্রায় 80,000 অ্যাপ্লিকেন্টস রয়েছে। এটা শেষ করার পর তারা ওই পোর্টাল থেকে স্টুডেন্টদেরকে ডাকবে। তো সেটি দীর্ঘ সময়ের বিষয়। তো এখন অ্যাম্বাসেডর হয়তো সবাইকে ক্যান্সেল করে দিতে পারে, অথবা উনি হয়তো নতুন পোর্টালটাকে এটা বাদ দিয়ে এটা অ্যাক্টিভ করতে পারে যে এখন সবাই ওইটার মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নাও। তবে যেটাই করুক, যেহেতু উনি এরকম একটা ঘোষণা দিয়েছেন, তার মানে উনি এই বিষয়টা নিয়ে আন্তরিক এবং কাজ করবেন। তো আমরা আশা রাখি যে খুব অল্প সময়ের মধ্যেই 6 মাস বা তার আগে পরে এটার একটা উল্লেখযোগ্য পরিবর্তন আসবে, এবং এটা আসা উচিত। এত দীর্ঘ সময় ধরে অনিশ্চয়তার মধ্যে আসলে থাকা যায় না। তো সেক্ষেত্রে পরবর্তীতে কী হয় আমরা তা দেখার অপেক্ষায় রইলাম। সেই সাথে সবার জার্মান যাত্রার আশা প্রত্যাশা অব্যাহত থাকুক। সকলকে ধন্যবাদ।